সাহাবীরা কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি ভালো করে দেন। এবার ইন দি মিন টাইমে আমার নবী ডাক দিয়ে কয় এ সাহাবী আমি নবী জানতে চাই তুমি কি চোখ চাও না জান্নাত চাও? জান্নাতের দরকার আছে না নাই? আরো যারা আছে না নাই? তুমি কি চোখ চাও না জান্নাত চাও? ওই সাহাবী ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী আমি চোখ চাই। এই কথা বলার পরে আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিনের নূরানি জবান মুবারক থেকে এই শাহাদাতের আঙ্গুল মুবারক দিয়া 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 গো নবীর থুতু মুবারক গুলো নবীর আঙ্গুল মুবারকে লাগাইয়া ওই সাহাবীর চোখের বর্ডারে এমন করে লাগাইয়া লাগাইয়া ওই গালের মধ্যে যে ঝুলন্ত চোখগুলা ছিল ওই চোখ নিয়া গর্তের মধ্যে ঢুকাইয়া দিল। এবার আমার নবী ডাক দিয়ে কয় সাহাবী রে ও সাহাবী তুমি দেখো তো তুমি দেখো কিনা? ওই সাহাবী ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি শুধুমাত্র দেখি না আমি আগের চাইতে আরো ভালো দেখি। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। এবার নবী ডাক দিয়ে কয় সাহাবী রে দুনিয়ার মানুষ জান্নাতের পাগল, সুবহানাল্লাহ, তুমি আমার কাছে জান্নাত চাইলা না, তুমি আমার কাছে জান্নাত চাইলা না, তুমি আল্লাহর কাছে জান্নাত চাইলা না, তুমি বললা তুমি চোখ চাও জান্নাত কেন চাইলা না? এবার সাহাবী তার ঈমানি জবাব দেয়, ঈমানি জবাব দেয়। কি জবাব দেয় জানেননি? এবার ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার আমি আপনার পিছনে নামাজ পড়ি, আমি আপনার পিছনে রোজা রাখছি, আপনার সাথে রোজা রাখছি, আর আপনার নেতৃত্বে আমরা জিহাদের ময়দানে এসেছি একমাত্র আল্লাহর জন্যে, আপনি নবীর জন্যে, হকের জন্যে, দ্বীনের জন্যে এই চোখ দুইটা কুরবানি দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ের নবীজি আমি আপনার কাছে চোখটা লাগাইতে কেন বলছি? আপনি আমার বলছেন আমি জান্নাত চাই কিনা, আমি জান্নাত না চাই চোখ চাইছি কেন নবী গো সব তো জানেন। এরপরও বলি কই ইয়া রাসূলুল্লাহ যেই সাহাবী নবীর পিছনে নামাজ পড়ে, যেই সাহাবী নবীর সঙ্গে জিহাদ করে, যেই সাহাবী নবীর সঙ্গে ইফতার করে, যেই সাহাবী নবীর সঙ্গে ইতিকাফ করে, যেই সাহাবী আমার নবীর সঙ্গে জিহাদের ময়দানে আসে, যেই সাহাবী নবীর মহব্বত দিয়া নবীর মহব্বত বুকের মধ্যে লইয়া চোখকে কুরবানি দেয়, যেই সাহাবীর রক্ত নবীর জন্য ঝরে, যেই সাহাবীর রক্ত আল্লাহর জন্য ধরে, ইয়া রাসূলুল্লাহ নবী গো ওই সাহাবীর চোখ আপনি নবী যদি মায়া কইরা লাগাই দেন আমার জান্নাত চাওয়া লাগবে কেন? আমি জানি জান্নাত আমার জন্য আল্লাহ অবধারিত করে দিবে। আল্লাহু আকবার বলে। যার সাথে নবী আছে গো তার সাথে কে আছে? আর জোরে কোন কে আছে? এই জন্য ইয়া রাসূলুল্লাহ আমি মেহেরবানি করে চোখটা প্রার্থনা করেছি ও বন্ধুরা তোমার থুতু আমার থুতু দেখলে কয় দুর্গন্ধ, আর আমার নবীর থুতু মুবারক লোহার জন্য সাহাবীরা এইভাবে বসে থাকতো। নবী যখন ওযু করত ওই মুহূর্তে সাহাবীরা বলতো ইয়া রাসূলুল্লাহ নবী গো শুধুমাত্র কুলির পানি ফেলবেন না, কুলির সঙ্গে একটু কাশ মুবারক দেন। এবার আমার নবী কুলির পানির সঙ্গে কাশ মুবারক দিত। ওই সাহাবীরা কাশ মুবারকটা চেহারার মধ্যে মালিশ করত। ও হাট হাজারির বাবা কেন সিফাতুলির পিসা হুজুর নবী নবী করে, কেন আমি তাহিরি নবী নবী করে, কেন নোমানি নবী নবী করে গো, কেন নবী নবী করে? কারণ নবী ছাড়া কবরে কেউ আপন হবে না, নবী ছাড়া হাসরে কেউ আপন হবে না। আরে নবী কান্দে 24 ঘন্টা উম্মতি উম্মতি বলিয়া। এই জন্য আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন ওযু করতেন, যখন কাশ মুবারকটা ফেলতেন, হে বন্ধু কেমনে নবীরে তোমার মতো আমার মতো মানুষ কও বিবেক থাকলে জীবনও কইতা না, বউরে মা কইলে বউ যেমন তালাক, নবীরে আমরার মতো মানুষ কইলে ঈমান তালাক। কথা কোন ঠিক ঠিক? ফতোয়া তাহিরি যুবক
নবীর পসিনা মোবারক কি আমাদের মতো? নবীর প্রস্রাব মোবারক কি আমাদের মতো? আমাদের প্রস্রাব পান করা হালাল না হারাম? আর নবীর প্রস্রাব মোবারক পান কইরা জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। কথা বল না কেন? আরে আমার নবী রক্ত মোবারক পান করে মালিক ইবনে সিনানকে বলতেছে, হে মালিক, তুমি তো আমার রক্ত মোবারক পান করলা না, যেই পেটের ভিতরে আমার রক্ত মোবারক ঢুকেছে সেই দেহের মধ্যে জাহান্নামের আগুন স্পর্শ করা হারাম হারাম হারাম। সেই নবী আমরার মতো? আমরার মতো? দেখতে আমরার মতো, হাকিকতে ভিতরে বাইরে উপরে নিচে অল বডি নূরুন আলা নূর। এতে সন্দেহ আছে? সন্দেহ আছে? নবী নূর, নবীর কোন ছায়া ছিল? আল্লাহু আকবার কোন। নবী নূর, আরশে আজিমে নূর নবীর গমন। নবী নূর, আয়েশার হারানো সই অন্ধকারে খুঁজে পাওয়া। নবী নূর, মা আমেনার দেখা সেই নূর। নবী নূর, স্বয়ং আল্লাহ কয়ে কাদে জাকুম মিনাল্লাহি নূর। 27টা তাফসিরে দেখাতে পারবো এই নূর মানে হলো আমার দয়াল নবী। কওমি মাদ্রাসায় যে তাফসিরে জালালাইন পড়া হয় হাটহাজারী মাদ্রাসা, এখান থেকে কতটুকু দূরে? অল্প 5 মিনিট শোনা যাচ্ছে আওয়াজ। হাটহাজারী মাদ্রাসা শোনা, যেখানে তাফসিরে জালালাইন আছে, দেখবেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন, এর তাফসির খুললে দেখবেন সেটা হলো মুহাম্মদ রাসূল। চিৎকার মেরে কোন সুবহান সাল্লাল্লাহু। তা আপনি অস্বীকার করবেন কেমনে? রাসূল যে নূর, আপনি এক একটা স্টেপ বলে দিলাম, নূর হয়েছে বলেই লামো খান গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কোন মানুষের পক্ষে যাওয়া সম্ভব না। তো দেখতে আমাদের মতো, কিন্তু হাকিকতে নূরুন নবী। জোরে কোন সুবহানাল্লাহ। তাই এতে কোনো সন্দেহ আছে? আর আমাদের দুনিয়ার কোনো স্বার্থ নাই, আমাদের একটাই স্বার্থ যে আমরা রাসূলুল্লাহর মহব্বত এই দেশে কায়েম করা। কথা বলেন ঠিক না বেঠিক? কায়েম করতে গিয়ে আমাদের কি ইউনিট হতে হবে না? আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে না? ঐক্যবদ্ধ হতে হবে, কারণ এই পৃথিবীতে আল্লাহর হাবিব ছাড়া কবরও আমাদের কোনো আপন নাই, হাসরের ময়দানেও কোনো আপন নাই। আছে কি? আরো যারা আছে কি? নাই। এই জন্য আপনাদের সকলকে বিনীতভাবে অনুরোধ করব, মরলে মরব, হৃদয়ে নবীর মহব্বত রাখবো। রাজি আছি না নাই? কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে দেখান তো ইনশাআল্লাহ। আরেকটু সাউন্ডটা তুলে দাও, তোমাদের চিটাগাং আসলে আমার অবস্থা ভয়াবহ হয়ে যায়, বুঝো না তোমরা? আল্লাহু আকবার জোরে বলেন। তাহলে আমরা নবীর, আমাদের অন্তর নবীর মহব্বত আছে তো ইনশাআল্লাহ? তাহলে সাহাবায়ে কেরাম যেভাবে জীবন দিয়েছেন এইভাবে জীবন দিতে রাজি আছেন তো? হ্যাঁ, এখন ঠিক আছে। কারা কারা রাজি আছেন একটু হাত তোলেন তো দেখি। একদম মহব্বতের সাথে হাত তুলবেন, হাত তুলে তুলে আওয়াজ করে স্লোগান দিবেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, নারায়ে গাউসিয়া, নারায়ে গাউসিয়া। তুমি কে আমি কে, নীরব না বিপ্লব, রইসউদ্দিনের রক্ত, আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে। এগুলো শিখবেন, এগুলো কিন্তু আগে আমরা চর্চা করি নাই, এগুলো এখন শিখতে হবে, এগুলো শিখতে হবে, এগুলো জানতে হবে। খুব সেনসিটিভ জায়গায় আমি বসবাস করি, কিন্তু ইনশাল্লাহ ভয় পাই না। হকের পথে থাকবেন, মৃত্যু হলো হবে। ওই কারবাল আমাদেরকে শিখাই গেছে 72 ডাজ নট ম্যাটার 80,000। সংখ্যায় কম হতে পারেন, সংখ্যায় কম হওয়ার মধ্যে যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে না। সংখ্যা কম বেশি হওয়ার মধ্যে যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে না। যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে একমাত্র আল্লাহর উপর অবিচল আস্থার মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? আমাদের অন্তরে আল্লাহর আস্থা আছে না নাই? বাস এটাই হলো আজকে মূল কথা। এরপর আসুন একটু দেখি জিহাদের ময়দানে যাই। আমরা কি মাঠ থেকে পলায়ন করব? মাঠ থেকে পলায়ন করব? আকাবেররা ডাক দিলে মাঠে থাকবো কি থাকবো না? মাঠে কি আমরা ভাঙচুর করব, রক্তাক্ত করব, মারামারি করব, কাটাকাটি করব, অস্থির করব? কিন্তু এই যে ভদ্রতাকে কেউ যেন আবার দুর্বলতা মনে না করে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই ভদ্রতাকে যেন কেউ দুর্বলতা মনে না করে, এজন্য আপনাদের সকলকে সোচ্চার থেকে আকাবেরদের কথায় আপনারা পথ চলবেন ইনশাআল্লাহ। বলেন না কেন? জন্ম আমার নবীর যুগে
হলে কেমন হতো জন্ম দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো দুনয়নে দেখিলে কেমন হতো জন্ম জন্ম আমার নবীর যুগে আশ্রিত ভেসে হযরতে বিলালের মধুর আজান সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান আশ্রিত ভেসে হযরতে বিলালের মধুর আজান সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ দয়াল নবীর পিছে নামাজ দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো দুনয়নে জন্ম আমার নবীর যুগে পড়েছি আমি নাতে রাসূল সুন্নিদের আকীদা তো বুঝতে হবে সুন্নিদের আকীদা কত মজবুত পড়েছি আমি নাতে রাসূল পাশে নূরের নবী নবী মাহফিল দেখার ক্ষমতা আছে না নবী আশিকরে দেখার ক্ষমতা আছে না নবীর সেই ক্ষমতা দিয়েছে কে আরে তুমি তো দেখবা না তোমার চোখে তো আবু জাহেলের চশমা লাগাইছো জালালউদ্দিন সুয়ুতিরে জিজ্ঞাসা করো নবী যে আসে না নাই দেখি কি দেখে না আসে কি আসে না জালালউদ্দিন সুয়ুতি বলেন আমি আমার জীবনে ৭৫ বার দেখেছি রাসূল শরীর মুবারকে আমার সামনে দাঁড়িয়ে আছে আল্লাহু আকবার বলেন না কেন পড়ছি আমি নাতে রাসূল পাশে নূরের নবী নাতে রাসূল শুনে নবী দিলেন মুচকি হাসি নবী খুশি না বেজার আরে আল্লাহর ইবাদত করলে নবী খুশি হয় না বেজার হয় নবীর উপরে দুরূদ পড়লে নবী খুশি হয় না বেজার হয় নবীর শানে সানায়ে মুস্তাফা বললে নবী খুশি হয় না বেজার হয় এই জন্য বলছি রাসূলুল্লাহর প্রেমে যত উজ্জীবিত হবেন রাসূল আপনাকে তত কাছে টেনে নেবে কথা বলেন ঠিক না বেঠে মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে আছে আমার জান মদিনাতে আছে আমার ও গো মদিনা আমায় ডাকো না ও গো মদিনা না তোমায় দেখার তোরে আমার মন করে আনচান তোমায় দেখার তোরে আমার মন করে আনচান মদিনা মদিনা মদিনাতে আছে আমার জানের জান মদিনাতে আছে আমার রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে ঠিক না রব্বুল আলামিন তোমারি বুকে রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে সেই কারণে তোমার বাগানে সেই কারণে বাগানে
পাঠালেন কোরআন হাদিস দ্বীন ও ঈমান, পাঠালেন কোরআন হাদিস দ্বীন ও ঈমান। হলো মদিনা আমার জান, মদিনাতে আছে আমার জানের জান, মদিনাতে আছে আমার জানের জান। তোমার প্রতিটি দুলিকণা আমাদের কাছে দামি গহনা, ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, মদিনার শান শুনলেন, ভালো লাগলো না খারাপ লাগলো? এ বন্ধু, নাতে রাসূল বলা হলো নবীর সাহাবীর সুন্নাত, আর নাতে রাসূল শোনা হলো আমার দয়াল নবীর সুন্নাত। আল্লাহু আকবার বলেন। এই জন্য যুবক, কি দিয়ে আওয়াজ বুঝাবো? আমার নবীর সাহাবার কথা বলছিলাম, মাঝে মাঝে এখন একটু শান বলবো। শান বললে আপনারা চিটাগাংয়ের মানুষ খুব ভালোবাসেন। বন্ধুরে, বন্ধুরে, বন্ধু, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী, তিনি ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে এসেছি, আপনি নবীর পিছনেই এসেছি। যুদ্ধে আসার আগে নামাজ পড়েছি, আপনি নবীর পিছনেই নামাজ পড়েছি। ও বন্ধুরে, ও হাটহাজারীর বাবা, একটা কথা বলে দিয়ে যায়, এখন আমি শেষ একটা আশা রাখি, এখন আমি শেষ একটা আশা রাখি। এই দেশের মধ্যে যত উলামায়ে কেরাম আছে, যেই ঘরানার উলামায়ে কেরাম হন, এখনো আমি আশা করি, যেহেতু আমি ম্যানেজ নিয়ে কাজ করি, এখনো আমি আশা করি যত ঘরানার আলেম উলামা আছে, হোক কওমি হোক আলিয়া, যেখানে আছে না কেন, আমি বলবো এই মুহূর্তে বাংলাদেশে এমন একটা সময় চলছে, সব আলেমরা যদি মেন প্রতিনিধিরা যদি দরজাটা বন্ধ কইরা, আপনার সঙ্গে আমার কি সমস্যা আছে, আমার সঙ্গে আপনার কি সমস্যা আছে, সবগুলো যদি ফাইন্ড আউট কইরা, সমাধান কইরা যদি একসাথে মাঠে নামতে পারে, এই দেশের মধ্যে ইনশাআল্লাহ উলামায়ে কেরামি রাজ কায়েম করবে। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, এই স্বপ্ন আমরাও দেখি, আমরা অত্যন্ত কুণ্ঠিত হয়ে যাই, আমরা অত্যন্ত লুণ্ঠিত হয়ে যাই, আমরা অত্যন্ত শঙ্কিত হয়ে যাই যখন আমরা দেখি আহলুস সুন্নাত ওয়াল জামাত এই দেশে 65% সুন্নি জামাত হওয়ার পরও, তরিকাপন্থী হওয়ার পরও, আপনারা যখন আমাদেরকে মাইনাস করে ইসলামের কথা বলে মানুষকে বুঝাতে চান একমাত্র ইসলামের মুখপাত্র আপনারাই, আপনাদের মাধ্যমে এই দেশে ইসলাম কায়েম হবে, আমি বলবো এটা স্বপ্ন নয়, এটা দুঃস্বপ্ন। কারণ খন্ড খন্ড বিপ্লব দিয়ে সাকসেস হওয়া যায় না, ঐক্যবদ্ধ বিপ্লব দিয়ে কাঙ্ক্ষিত মঞ্জিলে পৌঁছতে যায়। কথা বলেন ঠিক কিনা? বলেন। আল্লাহু আকবার বলেন না কেন? আর আল্লাহু আকবার। এই জন্য আমার কথা কি রাগ করছেন আপনারা? আমি এখনো স্বপ্ন দেখি, এখনো আমি আশা করি আপনারা পিছনে যা আছে সব ঠেলে ফেলে দিবেন, সব ঝেড়ে ফেলে দিবেন, নতুন উদ্যমে এগিয়ে আসুন, মন মানসিকতাকে ব্রড করুন। রাষ্ট্রকে পক্ষকে বলবো, আপনারা আমাদের সাথে বৈষম্য করা বন্ধ করুন। এক সুরা উদ্যানে সবাই পারমিশন পায়, কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাত পায় না। এটা শুধু বৈষম্য নয়, এটা অমানবিক আচরণ। শুধু অমানবিক আচরণ নয়, এটা সুন্নিদের উপরে জুলুম। সুন্নিরা বারবার জুলুমের শিকার, সুন্নিরা বারবার বৈষম্যের শিকার, সুন্নিদের উপরে জুলুম করা হচ্ছে। এই জন্য আমি সরকার বাহাদুরকে বলবো, বাংলাদেশের গুরুত্বপূর্ণ জায়গায় যারা কথা বলেন তাদেরকে বলবো, এই বৈষম্য সৃষ্টি করবেন না। আপনারা জেনে শুনে আমাদের উপরে কোন ধরনের জুলুম চাপিয়ে দিবেন না, এটা আল্লাহ সহ্য করবে না। কথা বলেন ঠিক না বেঠিক? বাজি এখানে আছে, হাটহাজারী থেকে প্রস্তাবটা করে যাই, কষ্ট হবে আপনাদের? আমার একটা মনের কিছু অভিলাষ আছে, মনে কিছু স্বপ্ন বা টার্গেট থাকে। আমরা পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সব জায়গায় প্রোগ্রাম করি কিনা? এবার আমরা বাংলাদেশের যেখানে যেখানে করব,
কিন্তু একটা কেন্দ্র নির্দেশে বাজি এখানে আছেন, এটা মাথায় রাখবেন বাজি। আমরা চাই আমাদের আকাবেরদের নেতৃত্বে আমরা সারা বাংলাদেশের সকল দরবারে পীর মাশায়েখ যার যার মুরিদ নিয়ে ঢাকা শহরে পুরা 30 দিনের ভিতরে একটা দিন নির্ধারণ করে আমরা সকল দরবার তো ভিন্ন ভিন্ন করছি, আমরা একসাথে ঢাকার সরোয়ার উদ্যানে জশ্নে জুলুস ঈদে মিলাদ নবী পালন করতে চাই। হাত তুলে বলে রাজি আছি না নাই বলেন? ইনশাআল্লাহ সেদিন হবে আমাদের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ। আশা করব আমাদের সাথে আর বৈষম্যমূলক আচরণ করা হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অনুরোধ করব, আপনারা সবাইকে আমার প্রস্তাবটা খুশি হয়েছেন? যাইতে কি রাজি আছেন? রাজধানীর বুকে কি বলতে রাজি আছেন? একটা দিন কি সময় দিতে পারবেন যেন আমাদের এই সিদ্ধান্তটা যেন অন্ততপক্ষে আসে? এটা আমার মনের একটা চাওয়া, এবং আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমরা মারামারি বাবা কাটাকাটি চাই না। আপনি আপনারটা করবেন, আমি আমারটা করব। যদি আপনার মন মানসিকতা ভালো থাকে আমার সাথে আপনি বসুন, আমাদের সাথে আপনারা বসুন, বসে সংশয় সন্দেহ সব দূর করে ঐক্যবদ্ধ হন। দেখবেন এই রাজপথে আলেমদের নেতৃত্বের বাহিনী ছাড়া অন্য কোনো বাহিনী খুঁজে পাওয়া যাবে না। কারণ আলেমদেরকে সকল বাহিনীরে পছন্দ করে। কথা বলেন ঠিক কিনা? তবে আলেম যেন কোনো জালেমের আচরণ না করি, আলেম যেন কোনো জালেমের আচরণ না করি। এই জালেমের আচরণের কারণেই কিছু কিছু লোকদের কারণেই কিন্তু টোটাল আলেম সমাজের উপরে কলঙ্ক নেমে আসে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য গতকালতে দেখলাম গরু জবাই করে ঈদ মুবারক কইতেছে। কথা কোন ঠিক কিনা? আমরা পবিত্র ঈদে মিলাদুন নবীতে ঈদ মুবারক কইলে কই ফতোয়া বেদাত। ওহন শালি দৈনিক ফেসবুকে ঈদ মুবারক ছাড়া কিছু দেই হই না, শুধু ঈদ মুবারক চলতেছে। আমার কোনো অসুবিধা নাই, আপনি লিখতে থাকেন, তবে নবীর আগমনে খুশির ঈদ মুবারক লিখলে আপনি বিরোধিতা করেন কেন? এগুলো করবেন না। গরু জবাইরা খান বেদাত হয় না। হ্যাঁ, এগুলো বাদ দেন। শুনেন, আপনাদের কাছে এগুলো শোভা পায় না। আপনারা আলেমের মতো থাকেন, আপনারা মিশন এবং ভীষণ নিয়ে সামনে আগান, ধর্মীয় চেতনার হৃদয় লালন করেন, হকের চেতনার হৃদয় লালন করেন, তাইলে দেখবেন ইনশাল্লাহ এই দেশে শান্তি নেমে আসবে। কথা বলেন ঠিক না বেঠিক? আর নিফাক বিল ইতিকাদ, মুনাফিকি স্বভাব দূরে ফেলে দিতে হবে। যা বলবেন মুখে, যা ভিতরে অন্তরে তা রাখবেন। কথা বলেন ঠিক কিনা? কারণ সোনার মদিনা বহু দূরে হতে পারে, কিন্তু মদিনা আমাদের অন্তরে আছে। সুন্নিদের অন্তরে আছে না নাই? কথা কোন ঠিক কিনা? সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা রে, কিন্তু মদিনাওয়ালা। সত্যি কি আপনার ভালো লাগতেছে? আমার যুবকগুলা কোথায় একটা হাত তোলেন তো দেখি, যুবক ছেলেগুলা। আমার সব দিক যুবক। আচ্ছা হাত নামান, মুরব্বী কেউ নাই, এটা বলেন একটু আস্তে, একটু বলেন তো। মদিনা সোনার মদিনা কিন্তু মদিনাওয়ালা রে, কিন্তু মদিনাওয়ালা রে, আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে। ওই মদিনা কেমনে যাব মন মানে না রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না। রাসূল তুমি শোনো গো, শোনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নুরানি হাত, চুমু খেতে বাড়িয়ে দাও নুরানি হাত। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নুরানি হাত, চুমু খেতে বাড়িয়ে দাও হাত। আমার মনে কান্দে রে, প্রাণে কান্দে রে, মনে কান্দে প্রাণ কান্দে রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে। হাত তুলে তো নবী খুশি হয়ে যাবে ইনশাল্লাহ। ওই মদিনা কেমনে যাব মন মানে না রে। বলো সোনারে মদিনা দূরে, সোনারে মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে।
রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি। এই মদিনা গেছেন না আপনারা কেউ? আমার বাজিতে বহুতবার গেছেন, আপনারা তো গেছেন। যে গিয়েছে একবার, গেছেন না? হ্যাঁ মারহাবা। অনেক পাগল আছে, আমি গুনাহগার, আমার আম্মারে নিয়ে গেছি। মারহাবা জোরে কর না। রাসূল তুমি শোনো গো যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। আমার মন কান্দে রে, প্রাণ কান্দে রে, আমার মন কান্দে কান্দে রে। ওই মদিনা কেমনে যাব মন মানে না রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে। বলুন সোনার মদিনা ইয়া রাসূলুল্লাহ, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা হরে। একটা জবান বন্ধ রাখবেন না, সবাই মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। নারায়ে রিসালাত, মহব্বতে বলেন নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ও বন্ধুরে, বন্ধুরে, হাটহাজারির বন্ধু সাহাবী কই নবী গো আমি আপনার পিছনে নামাজ পড়েছি, আপনার সঙ্গে ইতিকাফ করেছি, আপনার সঙ্গে ইফতার খেয়েছি, আপনার সঙ্গে জিহাদের ময়দানে এসেছি গো নবী। যেই লোকটা নবীর সঙ্গে জিহাদে যাই ওই লোকের দাম কম না বেশি? এই আওয়াজে মানি না, জবান খুলে কোন কম না বেশি? ও আমরা ঘাম জড়াইতে চাই না, অথচ সাহাবীরা নবীর জন্য গায়ে রক্ত জড়ায়া শহীদ হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য নবীকে ওই সাহাবী ডাক দিয়ে গো নবী গো, ও মায়ার নবী, আপনার সঙ্গে জিহাদের ময়দানে এসেছি, আমার চোখ দুইটা ঝুলে গেছে, এই চোখ দুইটা গালের উপরে ঝুলে আছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, ও নবী, মেহেরবানি করে আপনি চোখ দুইটা ভালো, জবানটা খুলে বলেন ভালো করার মালিক কে? সাহাবীরা কি শিরিক বুঝতো না? হ্যাঁ, সাহাবীরা কি শিরিক বুঝতো না? আমার দেশে কিছু লোক তো শিরিক, কিছু হইল শিরিক 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 শিরিক, কথা কন না গেলে কিছু হইল আমার রাগ একটা জায়গা শরীরে, হুজুর বাজান বসে রয়েছে দিকে আমি নড়াচড়া বেশি করি না, নাইলে আমার একটু রাগ একটা জায়গা শরীরে, কিছু হইল শিরিক 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 শিরিক। মা বাপের হাতের মধ্যে সুমা দিলে কো শিরিক, মা বাপের বাবার মধ্যে সুমা দিলে কো শিরিক, উস্তাদের ভাইয়ের মধ্যে সুমা দিলে কো শিরিক, মুর্শিদের পায়ের মধ্যে চুমা দিলে কো শিরিক। ওরা তো বুঝে না শিরিক কারে কয়, পীড়িত কারে কয়। শিরিকও বোঝে না, পীড়িতও বোঝে না। এই জন্য পীড়িতের বাজার আগুন লাগছে, ইমানের বাজার যেমন আগুন লাগছে, পীড়িতের বাজার আগুন লাগছে। একদল আছে কামের পাগল, আমরা যারা আছে আমরা হলাম প্রেমের পাগল। একদল আছে ববের পাগল, আরেক দল আছে ভাবের পাগল। আমরা সুন্নিরা ভাবের পাগল। কথা কন না কেন? আমরা ভাবের পাগল। আজকে যখন ফতোয়া দিলে একদল, এক মৌলবী, যে মা বাবার সামনে সালাম করেন যেত না, মাথা নোয়ান যেত না, এই রুসুমটা যেদিন থেকে চালু হয়েছে সেদিন থেকে সন্তান বেয়াদব হওয়া শুরু হয়েছে। গত কয়েকদিনকে দেখেন না, একটা মেয়ে তার বাপের কুবায় মাইরা ফেলাইছে, মারার সময় বাপের উপরে মিথ্যা অভিযোগ দিছে, অথচ এই মেয়েটা বিভিন্ন ধরনের অপকর্মে জড়িত ছিল, সমকামিতায় জড়িত ছিল। কথা কন না কেন?
এবং নেশা করতো, বাপে বাধা দিছিল দীক্ষা, বান্ধবীরা কইছিল দমক দিয়া, তোমরা এই বাড়িতে আইসো না, আমার মেয়ে নষ্ট করো না। বান্ধবীরা মন খারাপ করে যাওয়াতে মেয়ে প্রতিশোধ দিছে। আমার বান্ধবীরে বলছে এটা কেন হয়েছে জানেন? আগে দেখেছি পরীক্ষা শুরু হলে ছাত্ররা বাবারা সালাম করছে, মায়েরা সালাম করছে, দাদারা সালাম করছে, উস্তাদরা সালাম করছে। এই সালাম যখন ফতুয়া দিয়া মোল্লা উড়াই দিল, তখন সন্তান বেয়াদ্দব হওয়া শুরু হয়েছে। সন্তান বাবারা মানে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই কথাগুলো যখন হুজুর আমি কই, তখন এক শ্রেণী মানুষ কয় তাহিরি অতিরিক্ত কথা কয়। আরে আমি অতিরিক্ত কথা কই না, যা বলি বাস্তব বলি। আজকে থেকে ওয়াদা, কে কে ফতুয়া দিবে আমরা মানি না। হাতে এবং পায়ের মধ্যে সালাম করা, চুমা দেওয়া সুন্নতে সাহাবা। আমি প্রমাণ দিতে না পারলে এই জবাব দিয়ে কথা বলবো না। আজকে আমরা দালাল, আমরা বলে ফেসিবাদী দূষর, সারা জীবন ফসাদের বিরুদ্ধে ওয়াজ করলাম, হ্যাঁ, সারা জীবন সংশোধনের পক্ষে ওয়াজ করলাম, আর আমরা বলে ফসাদি, আমরা ট্যাগ লাগাই। আরে সুন্নিরা ট্যাগের রাজনীতি করে না, সুন্নিরা মদিনাওয়ালার প্রেমের রাজনীতি করে। চেতাইস না পাগলা, পরিষ্কার কথা। আমরা মুখে যা ভিতরে তা। হুজুর আপনি দিয়েন না। আমাদের মুখে যা অন্তর তা পরিষ্কার কথা। ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া। কথা বলেন ঠিক না বেঠিক? পাইলে নিরালাহি গো নবী। বাবাজি আমি কি নাটটা বলবো? আমি কিন্তু 55 মিনিট ওয়াজ করছি, ডাইরেক্ট ওয়াজ। আর এখন শুরু করছি কিছু ওই যে আমার পাগলটির খুরাক। এই যে ছেলেগুলো আসছে না, ওদেরকে তো সিফাতুল প্রিন্সিপাল যদি কালকে যদি কয় যে এইবারে হাত হাজারে নাম, নবীর মহব্বতে নাম, প্রত্যেকটা পোলাপান জীবন দেওয়ার জন্য নেমে যাবে। হাত তুলে বলে ঠিক খেয়ে নেব। আমার সাথে বলেন আপনারা। আর 10-12 মিনিট সময় দিব না, এত না, আমি খুব গরমে আছি। একটু বলেন। আমি শুনেন না, আমি বলি, আমি গত রাত্রে আজকে প্রায় 1 ঘন্টা ঘুমাইছি। আর আমার কালকে 2টা প্রোগ্রাম একটু ডেঞ্জারাস জায়গাতে, এই জন্য আমাকে চলে যেতে হবে। তবে না, আমি যা বলতেছি প্রয়োজনে বলতেছি, কোনো কথার ফাঁক দিচ্ছি না। তবে 2 ঘন্টা 3 ঘন্টা না, মূল কথা বলতে হবে। কি কথা বলতে হবে? তাইলে একটু টান দেন না। পাইলে নিরালাহি গো নবী, হাই পাইলে নিরালাহি গো নবী, 2 কদমে চুমু খাবো, 2 কদমে চরণে দুলি মাখিব গাই। পাইলে নিরালাহি গো নবী, আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী। আকীদা কয়টা ঢুকছে এখানে? একটা হলো নূর আর একটা হলো জিন্দা। আমার দেশের কিছু মৌলবী আছে, হুজুর আমি ওই দিন শুনছি, বারবার এটা শুনে তারা তুতু দেই। আমরা সুন্নিরা এখন তুতু দিবস পালন করি। কথা কোন ঠিক কিনা? বাবুর ভাই দিন তুতু দিবস পালন করছে আমরা। কথা কোন ঠিক কিনা? যাক, মাপ টাপ চাইছে, আমরা মাফ করে দিয়েছি। কেমন যে দিল আমরা কয়েকদিন আগে। সুন্নিরা কাউরে ধরে না, অযথা ধরে না। সুন্নিরা কাউকে অযথা, আমরা এমন কথা বলতাম না, একটা এমন ধরে ধরে জব করি, এইসব নোংরা স্লোগানে আমরা নাই। কথা কন ঠিক না? ঠিক। ভালোবাসায় দেশ সাজাতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী। দয়া করে থাইকো নবী, নিদানের বেলাই বলো না দয়া। হাইরে পাইলে নিরালাই গো নবী, 2 কদমে চুমু খাবো, 2 কদমে চরণে তুলি মা
মাখিব গায় পাইলে নিরালাই গো নবী লাই পাইলে নিরালাই গো নবী কঠিন হাসরের দিনে কে তরাবে তোমায় নূর নবী বিহীনে। আরেকটা কিতা ঢুকছিনি নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? ওই মৌলবী বলতেছে নবী বলে সুপারিশ করবো দূরের কথা, নবীর জান লয় নাকি টানাটানি। ইমান কি আছে না গেছে? আর কি ফেরত পাওয়ার সম্ভাবনা আছে? কবর গেলে কি পাবে? হাসরে পাবে? ইমান বড় সম্পদ রে বাবু, ইমান বড় সম্পদ। চোখের পলকে ইমান চলে যায়, টেরও পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? বিকালবেলা মুমিন হয়ে গরু ঢুকে, ঘুম থেকে উঠার পরে বেঈমান হয়ে যায়, এমনও হয়। কথা কোন ঠিক কিনা? আয় কঠিন হাসরের দিনে কে তোরাবে আমার নূর নবী বিহীনে। কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিহীনে। দয়া করে তাই কো নবী হাসরের বেলায় বলো না, দয়া হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই চরণে ধুলি মাখবো গায় পাইলে নিরালাই গো নবী। একটা জবান বন্ধ রাখবেন না। নাতে রাসূল পড়াতে আপনারা কি বেজার হয়েছেন? এই নাতে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ভিতরে হাকিকত আছে না নাই? ও বন্ধুরে, বন্ধুরে, ও হাটহাজারির বন্ধু, এক একটা গজলের ভিতরে 3 ঘন্টা ওয়াজ। কথা কোন ঠিক কিনা? এক একটা গজলের ভিতরে 3 ঘন্টার ওয়াজ। জিন্দা নবী নিয়ে ওয়াজ করলে বহুত খান, নূর নিয়ে ওয়াজ করলে বহুত খান, আবার শাফাত নিয়ে ওয়াজ করলে বহুত খান। এই জন্য গজলকে নরমালি নয়, এটা একটা চেতনা, এটা একটা ইমানের খোরাক। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার বন্ধু, আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিনকে সাহাবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো চোখ দুইটা ঝুলে গেছে, আপনারা জবান খুলে বলেন ভালো করার মালিক কে? সাহাবীরা কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি ভালো করে দেন। এবার ইন দি মিন টাইমে আমার নবী ডাক দিয়ে কয়, হে সাহাবী, আমি নবী জানতে চাই তুমি কি চোখ চাও না জান্নাত চাও? জান্নাতের দরকার আছে না নাই? আরো যারা আছে না নাই? তুমি কি চোখ চাও না জান্নাত চাও? ওই সাহাবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি চোখ চাই। এই কথা বলার পরে আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিনের নূরানি জবান মুবারক থেকে এই শাহাদাতের আঙ্গুল মুবারক দিয়া 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 গো নবীর থুতু মুবারক গুলো নবীর আঙ্গুল মুবারকে লাগাইয়া ওই সাহাবীর চোখের বর্ডারে এমন করে লাগাইয়া লাগাইয়া ওই গালের মধ্যে যেই ঝুলন্ত চোখগুলা ছিল ওই চোখ নিয়া গর্তের মধ্যে ঢুকাইয়া দিল। এবার আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবী রে, ও সাহাবী, তুমি দেখো তো, তুমি দেখো কিনা? ওই সাহাবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি শুধুমাত্র দেখি না, আমি আগের চাইতে আরো ভালো দেখি। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। এবার নবী ডাক দিয়ে কয়, সাহাবী রে, দুনিয়ার মানুষ জান্নাতের পাগল, সুবহানাল্লাহ, তুমি আমার কাছে জান্নাত চাইলা না, তুমি আমার কাছে জান্নাত চাইলা না, তুমি আল্লাহর কাছে জান্নাত চাইলা না, তুমি বললা তুমি চোখ চাও, জান্নাত কেন চাইলা না? এবার সাহাবী তার ঈমানি জবাব দেয়, ঈমানি জবাব দেয়। কি জবাব দেয় জানেননি? এবার ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার,
আমি আপনার পিছনে নামাজ পড়ি, আমি আপনার পিছনে রোজা রাখছি, আপনার সাথে রোজা রাখছি, আর আপনার নেতৃত্বে আমরা জিহাদের ময়দানে এসেছি একমাত্র আল্লাহর জন্যে, আপনি নবীর জন্যে, হকের জন্যে, দ্বীনের জন্যে এই চোখ দুইটা কুরবানি দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আমি আপনার কাছে চোখটা লাগাইতে কেন বলছি? আপনি আমার বলছেন আমি জান্নাত চাই কিনা, আমি জান্নাত না চাই চোখ চাইছি কেন নবী গো? সব তো জানেন, এরপরও বলি ইয়া রাসূলুল্লাহ, যেই সাহাবী নবীর পিছনে নামাজ পড়ে, যেই সাহাবী নবীর সঙ্গে জিহাদ করে, যেই সাহাবী নবীর সঙ্গে ইফতার করে, যেই সাহাবী নবীর সঙ্গে ইতিকাফ করে, যেই সাহাবী আমার নবীর সঙ্গে জিহাদের ময়দানে আসে, যেই সাহাবী নবীর মহব্বত দিয়া, নবীর মহব্বত বুকের মধ্যে লইয়া চোখকে কুরবানি দেয়, যেই সাহাবীর রক্ত নবীর জন্য ঝরে, যেই সাহাবীর রক্ত আল্লাহর জন্য ধরে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ওই সাহাবীর চোখ আপনি নবী যদি মায়া কইরা লাগাই দেন, আমার জান্নাত চাওয়া লাগবে কেন? আমি জানি জান্নাত আমার জন্য আল্লাহ অবধারিত করে দিবে। আল্লাহু আকবার বলে। যার সাথে নবী আছে গো, তার সাথে কে আছে? আর জোরে কোন কে আছে? এই জন্য ইয়া রাসূলুল্লাহ, আমি মেহেরবানি করে চোখটা প্রার্থনা করেছি, ও বন্ধুরা, তোমার থুতু আমার থুতু দেখলে কয় দুর্গন্ধ, আর আমার নবীর থুতু মুবারক লোহার জন্য সাহাবীরা এইভাবে বসে থাকতো। নবী যখন ওযু করত, ওই মুহূর্তে সাহাবীরা বলতো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, শুধুমাত্র কুলির পানি ফেলবেন না, কুলির সঙ্গে একটু কাশ মুবারক দেন। এবার আমার নবী কুলির পানির সঙ্গে কাশ মুবারক দিত। ওই সাহাবীরা কাশ মুবারকটা চেহারার মধ্যে মালিশ করত। ও হাটহাজারীর বাবা, কেন সিফাতুলির পিসা হুজুর নবী নবী করে, কেন আমি তাহিরি নবী নবী করে, কেন নোমানি নবী নবী করে গো, কেন নবী নবী করে? কারণ নবী ছাড়া কবরে কেউ আপন হবে না, নবী ছাড়া হাসরে কেউ আপন হবে না। আরে নবী কান্দে 24 ঘন্টা উম্মতি উম্মতি বলিয়া। এই জন্য আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন ওযু করতেন, যখন কাশ মুবারকটা ফেলতেন, হে বন্ধু, কেমনে নবীরে তোমার মতো আমার মতো মানুষ কও, বিবেক থাকলে জীবনও কইতা না, বউরে মা কইলে বউ যেমন তালাক, নবীরে আমরার মতো মানুষ কইলে ঈমান তালাক। কথা কোন ঠিক? ফতোয়া তাহিরি। যুবক, নবীর পসিনা মোবারক কি আমাদের মতো? নবীর প্রস্রাব মোবারক কি আমাদের মতো? আমাদের প্রস্রাব পান করা হালাল না হারাম? আর নবীর প্রস্রাব মোবারক পান কইরা জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। কথা কোন না কেন? আরে আমার নবী রক্ত মোবারক পান করে মালিক ইবনে সিনানকে বলতেছে, হে মালিক, তুমি তো আমার রক্ত মোবারক পান করলা না, যেই পেটের ভিতরে আমার রক্ত মোবারক ঢুকেছে, সেই দেহের মধ্যে জাহান্নামের আগুন স্পর্শ করা হারাম হারাম হারাম। সেই নবী আমরার মতো? আমরার মতো দেখতে, আমরার মতো হাকিকতে ভিতরে বাইরে উপরে নিচে অল বডি নূরুন আলা নূর। এতে সন্দেহ আছে? সন্দেহ আছে? নবী নূর, নবীর কোন ছায়া ছিল? আল্লাহু আকবার কোন। নবী নূর, আরশে আজিমে নূর নবীর গমন। নবী নূর, আয়েশার হারানো সই অন্ধকারে খুঁজে পাওয়া। নবী নূর, মা আমেনার দেখা সেই নূর। নবী নূর, স্বয়ং আল্লাহ কয় কাদ জাকুম মিনাল্লাহি নূর। 27টা তাফসিরে দেখাতে পারবো এই নূর মানে হলো আমার দয়াল নবী। কওমি মাদ্রাসায় যে তাফসিরে জালালাইন পড়া হয়, হাটহাজারী মাদ্রাসা এখান থেকে কতটুকু দূরে? অল্প 5 মিনিট শোনা যাচ্ছে আওয়াজ। হাটহাজারী মাদ্রাসা শোনা, যেখানে তাফসিরে জালালাইন আছে, দেখবেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন, এর তাফসির খুললে দেখবেন সেটা হলো মুহাম্মদ রাসূল। চিৎকার মেরে কোন সুবহান সাল্লাল্লাহু। তা আপনি অস্বীকার করবেন কেমনে? রাসূল যে নূর, আপনি এক একটা স্টেপ বলে দিলাম, নূর হয়েছে বলেই লামখান গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কোন মানুষের পক্ষে যাওয়া সম্ভব না। তো দেখতে আমাদের মতো,
কিন্তু হাকিকতে নূরুল নবী। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে এতে কোনো সন্দেহ আছে? আরো জোরে সন্দেহ আছে? নবীজিকে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কাশ মুবারক দেন। সাহাবারা কাশ মুবারক হাতে নিয়ে চেহারার মধ্যে মালিশ করেছে। রাস্তা দিয়ে যখন যেত নবীর কাশ মুবারক থেকে মেশকে আম্বরে গ্রাম বের হতো। এক মহিলা এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ মায়াডার বিয়ে হয় না কেন? কো আর্থিক দুর্বল। রাসূল বললেন আর্থিক দুর্বল হলে কালকে একটা শিশি নিয়ে আইসো, বোতল। একটা ছোট্ট শিশি নিয়ে গেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কপাল মুবারক থেকে এইভাবে পসিনা মুবারকটা বোতলের ভিতরে ঢুকাই দিছে। আর মহিলা যখন রাস্তা দিয়ে যাইতেছে তখন জিজ্ঞেস করে কি গো তোমার মধ্যে এত গ্রাম কেন? রাসূল পাকের পসিনা মুবারক বোতলে ঢুকাই দিছে। হ্যাঁ তোমারে মহব্বত কইরা পসিনা মুবারক দিয়েছে, নিশ্চয়ই তুমি অনেক দামি মানুষ। এরপর থেকে এতদিন মেয়ের বিয়েই আসতো না, নবীর পসিনা মুবারকের বদলতে মেয়ের বিয়ের জন্য লাইন ধরছে। তো বরকত আছে না নাই? তো যেই নবীর পসিনা মুবারক আমাদের মতো নয়, যেই নবীর পায়খানা মুবারক আমাদের মতো নয়, যেই নবীর প্রস্রাব মুবারক আমাদের মতো নয়, তুমি আমি একদিন রোজা রাখলে দ্বিতীয় দিনের মাথায় লাশ হয়ে যায়। রাসূল বলছেন সাওমে বেসাল, 6 দিন পর্যন্ত রোজা রাখে। সাহাবীরা কই নবীর অনুসরণ করা তো ওয়াজিব, নবীর অনুসরণ করা তো ফরজ, তাইলে আমরা একটু থাকি না? যখন থাকা শুরু করছে সাহাবায়ে কেরাম কয়েকটা লাশ হয়ে গেছে। জিজ্ঞাসা কি ব্যাপার, কারণটা কি? তা কই ইয়া রাসূলুল্লাহ আপনাকে ফলো করছিলাম, আপনি না খাই রোজা রাখতেছেন, আমরা ভাবছি আপনার অনুসরণ করি। রাসূল বলতেছেন আরে আইয়ুকুম মিসলি, কে আসো আমার মতো? তোমরা কে আসো আমার মতো? আল্লাহ আল্লাহু ইউতিমুনি ওয়া ইয়াসকিনি, আল্লাহ আমারে খাওয়ায়, আল্লাহ আমারে পান করায়। তো সব জায়গায় কথা কইেন না, ইমানের নুকসান হয়ে যাবে, আমল করার পরও বেঈমান হয়ে যাবে। আমি বলছি না যে গাট্টি পরিমাণ আমল করার পরও বেঈমান হবে রাসূল পাকের জাত এবং সিফতকে অস্বীকার করার কারণে। তো জানার নাম ঈমান নয়, মানার নাম। সব বলিব দস্তা বাবা একটু মিষ্টি সাউন্ড দাও। সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি ভুলিনি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে, তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে। ওরে তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলুন সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলুন সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আর সে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ তুমি হও। আর সে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলুন সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি না, ভুলিনি না, সব ভুলিব
কিন্তু তোমায় ভুলতে পারি না। বলুন সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। তুমি ছিলে ইয়াসরিবে নামের অলক, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। তুমি ছিলে ইয়াসরিবে নামের অলক নির্দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, নবীর সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলুন সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলতে পারি না, ভুলিনি ভুলতে পারি না। সব ভুলিব ভুলতে পারি না। মদিনা যেতে চান কি চান না? আরো জোরে চান কি চান না? আরো জোরে চান কি চান না? এখন টাকা নাই যাইবেন কেমনে? বিমান ভাড়া লাগবে না? কথা কয় না। বাপ ডাকলে নিবাঙ্গরে বিমান ভাড়া লাগবে না? আমরা পক্ষ থেকে আরেকজনকে নিলেও তো বিমান ভাড়া লাগবে। যেভাবেও নোক ফ্রি নিলেও যে বেড়া নিবে সে বেড়া তো বিমান ভাড়া দিতে হবে। বিমান ভাড়াও লাগবে, পাসপোর্টও লাগবে, ভিসাও, সবকিছু লাগবে। টাকা নাই এখন যাইবেন কেমনে? লাগছিনি পেস কান। যাদের টাকা আছে আল্লাহ তুমি টাকা দিছে এরা দৌড়ায় চলে গেছে, আমরা টাকা নেই কেন যাইতে পারলাম না? হায় হায় কি একটা হিসাব কিতাব। এই প্রেমিক হতাশ হইও না, নিরাশ হইও না। লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। নিরাশ হইও না, আর্থিক সংকট, মানুষের বাধা বিপত্তিতে নিরাশ হইও না। মনে রেখো বিজয় তোমারই হবে যদি তুমি মুমিন হতে পারো। ঘরে বসে হাটহাজারি বসে ভাঙ্গা ঘরে বসে নবীর উপরে দরুদ শরীফ পড়ো। নবী নবী বলে কাঁদেন, নবীকে ডাকেন। নবী আপনার দৃষ্টিতে মনে হয় যেন মদিনায়, কিন্তু নবীর দৃষ্টিতে হাটহাজারি দূরে নয়। নবী ইমানদার জানের চাইতে আরো নিকটে হাজির না আছে না নাই বলেন? ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। শাহিদ সাক্ষ্যদানকারী, সাক্ষী কে দেয়? উপস্থিত থাকতে হয়, চোখে দেখতে হয়। আমার রাসূল সব উম্মতের সাক্ষী হবে হাশরের ময়দানে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য যুবক ভাইয়ের আমার, রাসূল পাক ইমানদারের জানের চাইতে আরো নিকটে আছে বলেই আপনি দেখেন মসজিদে যাওয়ার পরে কোন পা দিয়া ঢুকেন? কথা কয় না। দোয়াটা কোনটা পড়ি? আল্লাহুম্মা ইফতাহলি। হাদিস শরীফ খুঁজা দেখেন এই দোয়া পড়ার আগে আবার নবীকে সালাম দিয়ে দোয়া পড়তে হয়। ঠিক আছে কিনা? আহলুস সুন্নাত ওয়াল জামাত ঠনকো কোনো জামাত নয়, এটা ভানের জলে ভেসে আসা কচুরি পানা নয়। এরা রাসূলুল্লাহকে ধারণ করার মতো ধারণ করে, মানার মতো মানে। এদের চলাফেরা গতি দেখেন না? এত তুফান ঝড় তুফানের ভিতরে ওরা টিকে আছে কিভাবে? এদেরকে প্রটেক্ট করতেছে আল্লাহর ওলিদের, আল্লাহর ওলিদের ভালোবাসায়। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য সাবধান হয়ে যান, আল্লাহর ওলিদের সোহবতে যান। যে জায়গায় গেলে কলবার মুর্দা থাকে না, এটা জিন্দা হয়ে যায়। সিনা আর সিনা থাকে না, এটা মদিনাওয়ালার প্রেমের আয়না হয়ে যায়। রাইট কিনা? রাইট কিনা বলেন? ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া। এই জন্য বাঁশের বাঁশি আর প্রেমের বাঁশি এক জিনিস না, প্রেমের আগুন আর বনের আগুন এক জিনিস না। এই কথাগুলো বললে অনেক অপব্যাখ্যা করে। আরে বেটা ডুব দিয়ে দেখোস না, ও তুই ডুব দিলে তুই দেখতে পাবি রে। হ্যাঁ পাবে, সেই কেমনে গান আছে না? আছে। যাকে এগুলো বলবো না, কোনো সময় দরবার আসলে বলবো। মাদ্রাসার মধ্যে এগুলো চলে না। এরপরে কিছু কথা বলে গেছি, যেগুলো বোঝার জন্য সেগুলো বলার চেষ্টা করেছি। তবে এতটুকু বলতে চাই, 10,000 টাকা দিলে আপনি কি রাসূলুল্লাহকে গালি দিবেন? আমার দেশে বহুত লোক জানি না সত্য গোপন করতেছে টাকা খায়া। আপনারা তো জানেন না, অথচ দেখতে পুরো আল্লাহর ওলি। দেখতে কি আল্লাহর ওলি। এই ঘুষ খাইতে খাইতে, এই হারাম খাইতে খাইতে কলব এমন মারা মরছে, কানলো চোখ দফানি আয় না। কথা সত্য না মিথ্যা কইতেছি? আমি যা বলি স্টেট বলি। তবে সাবধান, আপনি আমাকে ধোঁকা দিতে পারবেন, আমাকে ফাঁকি দিতে পারবেন। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আপনি বাঁচতে পারবেন না, আপনি ধরা খাবেনই খাবেন। মনে রাখবেন, চোরের 10 দিন, গিরসের একদিন। আপনি যাইবেন কই? মৃত্যু কিন্তু মনিবের হাতে। যে কোনো মুহূর্তে সুম্মা ইউমিতুকুম, আপনাকে থাবা মারবে। আপনি ভাবতেছেন আপনার ডানে বামে লোকের অভাব নাই, আমি ডাক মেলে লক্ষ লক্ষ লোক পড়ে যায়। কালকে মইরা দেখেন রিকশাওয়ালার গায়ে যে কাপড়টা লাগবে আপনার গায়েও সেই কাপড়টা লাগবে। বলেন তো সেই কাপড়টার রং কি?
কথা বলে রং কি? আরে রিকশাওয়ালা যেই ঘরে থাকবে, কোটিপতি সেই ঘরে থাকবে। বলুন তো সেই ঘরটা কি বিল্ডিং না মাটির? তাইলে পরিষ্কার কথা, আল্লাহর ধরা ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, রবের ধরা অনেক শক্ত। এই জন্য শক্ত, ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ, তিনি তোমার শুরুর মালিক, তিনি তোমার শেষের মালিক। ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ, তুমি অন্যায় করতেছো, অহংকার করতেছো, তুমি গীবত করতেছো, নাফরমানি করতেছো, এরপর তোমাকে আল্লাহ খাওয়াচ্ছেন। হি ইজ দা ফরগিভিং এন্ড লাভিং, তিনি প্রেমময়, তিনি ক্ষমাশীল, তিনি তোমাকে ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দিবেন না। বান্দা, তুমি ফজর না পড়ে ঘুমিয়ে গেছো, ইচ্ছে করলে ঘুমের ঘরে মনিব তোমাকে প্যারালাইসিস করতে পারে, করে নাই কেন? কয় ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমি রব যেমন ভাবে চাইছি বান্দার চেহারাটা বড় মায়া কইরা বানাইছি, এই জন্য ছাড় দিয়েছি, কিন্তু হাসর মাঠে ছেড়ে দিবেন না, ধরা আপনাকে খেতে হবে। এই জন্য লা তামশি ফিল আরদি মারাহা, জমিনে অহংকার করে চলো না, কারণ ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন অহংকারকারীকে পছন্দ করে না। আরে তোমার টাকা আছে, আমার হয়তো টাকা না থাকতে পারে, তুমি হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ। তুমি মানুষ, আমি মানুষ, মানুষ হিসাবে মানুষকে সম্মান করা, এটা ইসলামের শিক্ষা। হোক সে হিন্দু, হোক সে খ্রিস্টান, অন্য ধর্মের মানুষটা যদি পানিতে পড়ে যায়, আমি মুসলমান হলো তাকে পানি থেকে উদ্ধার করতে হবে। তার ঘরটা আগুন লেগে গেছে, আমি মুসলমান হলো হিন্দুর ঘরে আগুন লাগলে আমি পানি দিয়ে নিভাইতে হবে। দ্যাটস ইসলাম। এটাই হলো সাম্প্রদায়িক সম্প্রীতি। এই সম্প্রীতির মাধ্যমে সুন্নিরা চলে, ব্যক্তিত্বের মাধ্যমে সুন্নিরা চলে। সুন্নিরা শরীয়তের মাপকাঠি যেখানে যেটা যেভাবে রাখার এভাবে রেখেই চলাফেরা করে। এই জন্য সুন্নিদের ভ্যারাইটিস যে চিন্তা চেতনা, এই চিন্তা চেতনার সাথে তথাকথিতদের যুগসূত্র মিলে না, এই জন্যই তাহারা ওনারা আমাদের সাথে চলে না। অনেক কথা বলে ফেলছি। ওই যে দেখেন গড়ি কাটা কেমনে চলতেছে। ভাবছিলাম যে 11টা কাটটা জামুগা, এখন দেখতেছি 11:15 উপরে বাজতেছে। তাহলে আর একটু সামনে যাই, আপনাদের কি কষ্ট হবে? বেশি না, 5 মিনিট গেলে কি কষ্ট হবে? তবে আমি যে কথাগুলো বলছি, কথাগুলোর ভিত্তিতে আমার একটা যুবক দরকার এখানে। যুবক, আপনি দাঁড়ান, আপনি দাঁড়াইবেন। এই এখানে কি প্রশ্ন করে দেখেন এখন। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে কোন আল্লাহু আকবার। যেই এলেমের দ্বারা বান্দা থেকে বন্ধু হয়ে যায়, এটা কোনো একাডেমিক শিক্ষা না, সেই এলেমটার নাম কি? হ্যাঁ, যেই এলেম পাঠ্যপুস্তক থেকে নয়, মুর্শিদের গোলামি করা, মুর্শিদের সোহবতে থেকে যে এলেমটা হাসিল হয়ে গেলে, সেই এলেমের দ্বারা বান্দা আল্লাহর বান্দা থেকে বন্ধু হয়ে যায়, সেই এলেমটার নাম কি? এলমে লাদুনী। এই যে বেটা, ঠিক আছে, মাশাআল্লাহ। বসেন, একটু খেয়াল রাখেন বাজি, যদি বেশি কিছু না বুঝেন, যারা বুঝে তাদের কাছে যায়েন, এটা আল্লাহর আইন। তুমি যদি না জানো, যিনি জানেন তার কাছে যান। আপনি যাইতেন না, যাইবেন কার কাছে? ওই যারা কাম দেশের পাগল, হেগোর কাছে যাইবেন। যারা প্রেম দেশ দিয়ে সন্ধান করে, তাদের কাছে যাইবেন। এই জন্য প্রায় মাহফিলের মধ্যে বলছি, সন্ধ্যা হইলে ডাক দিলে না মুরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে। এগুলা আপনারা বুঝেন, কিন্তু এক শ্রেণীর মানুষ এগুলো বুঝে না, এই জন্য বলবো না। না না না, এগুলো আপনারা আমাকে, এগুলো আমার দিয়ে বলার পরে ওরা কাইটটা দিয়ে সাইরা দিয়ে পরে আমার বাস দে। আপনারা এটা তো জানেন না। ওই যে বাজানে চলে দেখছো তো, রাস্তা দিয়ে গেলে কত মানুষ যে বেড়ায় আমার ধরে, বুঝছো ধরে না বুঝছো ধরে, কথা বুঝেন না? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, আপনি হিন্দু? সে আয়েশা আমাকে বলছে নমস্কার, অর্থাৎ বুঝতে পারছি হিন্দু ধর্মের। আপনাদের কথাই বলছিলাম একটু আগে। আমি সম্প্রীতি বান্ধব মানুষ। আপনারা আমার দেশে ভালো থাকেন, ইনশাল্লাহ আমরাও ভালো থাকি, আমরা মিলেমিশে আমরা চলতে চাই। থ্যাংক ইউ। আসো কাদর, এটা হিন্দু ছেলে, আমার সাথে দেখা হওয়ার খুব ইচ্ছা। ওয়া শুনতেছে অনেকক্ষণ ধরে বৈশা, এখন আয়েশা বলছে আশীর্বাদ, এটা তাদের ভাষা। কথা বলেন ঠিক কিনা? এজন্য ওরা মানুষ, সে অন্য ধর্মের হতে পারে। এই খেলাটা আপনি খাবেন, মহব্বত করে দেখছি, এটা আমার পূজার জন্য নিয়েছিলাম, কিন্তু এটা আপনি খাবেন মহব্বত করে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আর আসেনি? হ্যাঁ, আর আরো আসেনি? আছে না, তুমি আবার এটা আমার পক্ষ থেকে না না না, তাহলে ভালোবাসা হলো কিভাবে? আমি নিচ্ছি, আমি জান দিয়ে দিব, নিয়ে যাবো। নমস্কার। না না, ভালোবাসা, আমি বাসের মুখ থেকে আর ফেরত এসেছি। না না, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
আল্লাহ আল্লাহ আমাদের সকলকে হেফাজত রাখুন, আমিন কোন। এটাই বাংলাদেশ, এটা কি? এজন্য আমি প্রায় সময় ভারতে প্রশ্ন করি যে আমার দেশের মধ্যে হিন্দুদেরকে যেভাবে আমরা আগলে ধরে রাখি, আপনার ভারতে আমার মুসলমান ভাইদেরকে এইভাবে আগলে ধরে রাখেন। আর হাত তুলে বলেন না ঠিক কিনা বলেন। ভারত পাকিস্তান যুদ্ধ লাগছে, বাংলাদেশে অনেক মানুষ খুশি। ভারতের একটা মরলে পাকিস্তান সমর্থক একটা খুশি, আবার পাকিস্তান একটা মরলে ভারতের সমর্থক একটা খুশি। আমি বললাম যে তোরা খুশি কি লিখে? হেরা যে মরতেছে এর লেগে খুশি। আমি যে তুমি আসলে রাজনীতি বোঝো না, তুমি কূটনীতি বোঝো না। আমরা কখনোই যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। কথা বলেন ঠিক না বেঠিক? যুদ্ধ কখনো শান্তি, যুদ্ধ কখনো কি বয়ে আনে না, মঙ্গল বয়ে আসে না। যুদ্ধের দ্বারা অশান্তি সৃষ্টি হয়। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য এখন যুদ্ধ বন্ধ হয়েছে, হয়েছে কিনা? যুদ্ধ বন্ধ হয়েছে। আমরা চাই যুদ্ধ বন্ধই থাকুক। বাংলাদেশটা এমন একটা জায়গাতে বাস করি আমরা, আমাদের চাইতে সব দেশের মানুষই সামরিকভাবে শক্তিশালী, কিন্তু আমাদের দেশের মধ্যে কি আছে না, আমাদের দেশের মধ্যে শব্দ বোমার আওয়াজটা খুব বেশি। কি বোমা? আরে শব্দ বোমা, শব্দ বোমা। আমার দেশে শব্দ বোমা আছে, এমন বোমা একবারে এত বড় ক্ষেপণাস্ত্র সামনে লাড়ি লয়ে যায়। এই শব্দ বোমা পারমাণবিক বোমার সামনে কিছু না। সুতরাং আবেগে নাচলে চলবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ঝগড়া করলে মায়ের খাইলো লস, মায়ের দিল লস। দিন শেষে একটাই, যুদ্ধ চাই না, শান্তি চাই। কথা বলেন ঠিক না বেঠিক? বাস পরিষ্কার কথা, মনে থাকবো। নমস্কার, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ভালো থাকবেন। ভালো থাকবেন। কোথায় জানি গেছিলাম, এখানে ওয়াজ বললে গেছি। ও বাহ বাহ বাহ, দেখছেন অনেক পাগল আইছে আজকে। সাবধান, পরে সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে। ঠিক কিনা? এটা ওই জমিয়তুল ফালাতে সফি মিজান মহোদয়ের সামনে গাইছিলাম। ওনাতেই প্রথমে আমি শুনছিলাম এটা, তো আমি এটা গাইছিলাম। তবে শোনেন, ওনার মামলা দিছিল না, আমরা প্রতিবাদ করছি, আমি ভিডিও বার্তা দিচ্ছি। কারণ ওনার বিরুদ্ধে মামলা দেওয়া মানে কি পুরো হালকা একটা কুমিরা না। কেন জানেননি? কারণ ভালো মানুষের বিরুদ্ধে যখন মামলা দেওয়া হয় তখন দেশের আইন প্রশ্নবিদ্ধ হয়, দেশের নেতাও প্রশ্নবিদ্ধ হয়। কথা কোন ঠিক কিনা? তবে ওনার মামলা প্রত্যাহার করে খুব ভালো কাজ করছেন। আর আমার 22টা পোলার মামলা প্রত্যাহার করলে ভালো কাজ করছেন। আর আমার মামলা করলে করেন, না করলে নাই। আমার তো দিছে না করে বাস, এমন ভাবে হাটকাই তুইছেন, জানি না শেষ করবেন কিনা। তবে আমারও যখন দিছেন তখন অনেক অনেক প্রশাসনকে কইলাম, আমি এলাম আপনাদের লোক, আমারে দিলেন, এটা তো কাজটা তো ভালো করেন নাই। হুজুর বুঝেন তো, আমি বুঝি, এই জন্য তো কিছু কই না। মারহাবা জোরে কোন। পরে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে প্রাণ দয়ালে রে, আর পরীক্ষার সময় নাই, খরচুরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় মরে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এ দুঃখ রইল তাহিরির অন্তরে প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। মরণ হইবনি, আরে মৃত্যু হইবনি। ওই ঘাটে যাওয়ার আগে ঘাটে ঘাটে নাও লাগাইয়া মুর্শিদ বুঝন লয়, অর্থাৎ যিনি জানে তার কাছে যাইও। কেমনে রসুলকে পাইবা, কেমনে আল্লাহকে পাইবা, কেমনে ইবাদতের মজা পাইবা, কেমনে রিয়াজত করবা, কেমনে মুরাকাবা করবেন, কেমনে মুশাহাদা করবেন, এগুলো যিনি জানে তার কাছ থেকে জেনে নিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রসুল পাকের আদর্শ ভালোবাসার হৃদয়ে ধারণ করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।